বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালে কফি বার থেকে কফি খেয়ে তারপরে বাসায় চলে আসলাম। আজকে শরীরটা খুবই খারাপ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা করে কিভাবে আমি খাই। আমাদের ময়মনসিংহের ঝাল ঝাল চাপা শুটকি ভর্তা করব। রান্না বান্না প্রতিদিনের একটা কাজ, শরীর ভালো না থাকলেও রান্না করতে হয়। আজকে বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেছি, আর আমাদের জন্য ঝাল ঝাল চাপা ভর্তা করব, আর পাবদা মাছ ভুনা করব। হাজব্যান্ড বলে সারাদিন কি কাজ করো, কোনো কাজই করো না কেন, অসুখ হয়ে গেল, মানে ঠান্ডা জ্বর এমন বেঁধেছে, মানে কোনো কাজই করতে পারছি না। তাই বাহির থেকে একটু কফি খেয়ে আসলাম, মনটা একটু ফ্রেশ করে তারপরে কাজ করতে শুরু করলাম। কিন্তু কাজ প্রতিনিয়তই করতে হয়, আর ছুটির দিনগুলোতে আরও বেশি কাজ থাকে। তারপরে হাজব্যান্ডের মুখে এরকম কথা শুনলে অনেকটা রাগ হয়ে যায়। আসলে শরীর ভালো না থাকলে মেজাজটাও খিটখিটে হয়ে যায়, কোনো কিছু করতে ভালো লাগে না। তারপরে প্রতিনিয়ত কাজ করতেই হয়। এই যে কাজ করাটা দেশের বাহিরে একা হাতে, এটা হাজব্যান্ডও বুঝতে চায় না। অনেক সময় হেল্প করে, আবার অনেক সময় করে না। কোনো কমপ্লেন নাই, তারপরে আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাহিরে থাকলে একা হাতেই সব কাজ করতে হয়, এটাই হচ্ছে মানে কি বলবো, আমাদের নিয়তিতে পরিণত হয়ে গেছে। যারা দেশের বাইরে থাকে তারা হয়তো অনেক সুখে থাকে, অনেকেই দেশের বাহিরে থাকলে মনে করে যে টাকা পয়সা আছে সেজন্য হয়তো সুখ বেশি। আসলে কিন্তু তা না। জীবনের সুখ অনেক একটা বড় ব্যাপার। এক একজনের সুখ এক এক রকম। তবে আমার সুখ হচ্ছে রান্নাবান্নার মাঝেই মনে হয় সীমাবদ্ধ হয়ে গেছে, এমনটা আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা ছোট, ওরা আসলে বাহির থেকে যে খাবার সবসময় খাবার কিনে খাওয়াটাও ভালো না, পছন্দও করে না। আর হাজব্যান্ড আমার হাতের রান্না খুব পছন্দ করে, সেই জন্য হয়তো প্রতিনিয়তই আমাকেই রান্না করতে বলে। যাই হোক, আমি আমার মায়ের একমাত্র সন্তান, তারপরেও এত এত কাজ করে এখন করতে পারতেছি, ওদেরকে খাওয়াতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই যে এখন চাপা শুটকি নিয়ে নিয়েছি এতগুলো। আমি ময়মনসিংহের মেয়ে, ময়মনসিংহের ভাবেই আজকে এমনি একদম তেলে তারপরে চাপা শুটকিটা মানে করব ঝাল ঝাল করে। তো এক একজনে এক একভাবেই করে, তো আমরা এভাবে করি। কোনো এখানে তোল ইউজ করা হবে না, একদম কাঠখোলায় এটা ভাজা হবে। তারপর চাপা শুটকিগুলোও ভাজবো। ভেজে তারপরে আমি একদম মানে পাটায় আজকে বেটে তারপরে করতেছি। এক এক সময় এক একভাবেই করি, তবে আজকে এভাবে করতেছি। আমার আসলে মুখে কোনো স্বাদ নেই, সেজন্যে ঝাল ঝাল করে করব। প্রথমে রসুন আর মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। কমপ্লেন যেটা বলতেছিলাম, লাইফে তো থাকবেই, জীবন যতদিন আছে কমপ্লেন থাকবেই। হাজব্যান্ডেরও কিছু দোষ নেই আসলে। ও খুব কষ্টই করতে হয়, ছেলে মানুষরাও তো ইনকাম করে, টাকা কষ্ট করেই করে। বাসায় এসে একটু সুখ শান্তি না পেলে তো হয় না, সেজন্যে সব কিছু রেডি রাখা, তারপরে তাদেরকে সেবা যত্ন করা, বাচ্চাকে টেক কেয়ার করা, এটা হচ্ছে মেয়ে মানুষের ধর্ম হয়ে দাঁড়িয়েছে, আমাদেরও নিয়তি। অনেকগুলো চাপা শুটকি নিয়েছি। এখন আমি এই যে টেলে রাখা পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে নিয়েছি। এখন ভালোভাবে চাপাটারে একদম মানে কি করব, পুড়ে পুড়ে একদম করে নিব স্মেলটাকে। অনেকে স্মেলের জন্য খেতে চায় না, কিন্তু চাপা শুটকিটা এভাবে ভালো করে যদি ঢেলে নেন একদম পুরো করে, তাহলে কোনো স্যান্ট থাকবে না। তবে আমার যেহেতু ঠান্ডা লেগেছে, সেই জন্যই চাপা শুটকি দিয়ে ভাত খেলে অনেক বেশি মজা লাগবে। ঠান্ডা তো লাগবেই, ঠান্ডার দেশে থাকি, আর পরিশ্রমটা আসলে বেশি হয়ে যায় আমাদের। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালোভাবে টেলে নিব। কে কে এভাবে চাপা শুটকি খান না, অনেকে অনেকভাবে খায়, তবে আমরা এভাবে খেতে পছন্দ করি। এই আর কি, অনেকটুকু করে রাখতেছি, একদিনে খাওয়া যাবে না, 2 দিনে খেয়ে ফেলবো। হাজব্যান্ডও পছন্দ করে। জীবনে কি আছে, রান্না আর রান্না। এখন এই যে এদিক দিয়ে পাবদা মাছটা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে চিকেনও হয়ে যাচ্ছে, আর পেঁয়াজটাও টেলে নিয়েছি। এখন নামিয়ে নিব। নামিয়ে এই যে একসাথে আবার দিয়ে দিয়েছি, চাপা শুটকিটা এখানে ঢেলে দিয়েছি, আর একটু টেলে নিতেছি পেঁয়াজের সাথে। এখন একটু ঠান্ডা হলে তারপরে পাটায় বেটে নিব। আর রান্নাবান্না সব শেষ আলহামদুলিল্লাহ। অনেক মজার ছিল। আজকে এই তো পাবদা মাছ ভুনা করলাম, একটু উপরে দিয়ে দিলাম
ধনেপাতা। আর দেখতে ইয়ামি হয়েছে, লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এখন পাটা নিয়ে নিয়েছি, একটু হালকা করে প্রথমে একটু লবণ দিলাম, পরে আবার দিব একটু বাটার জন্য। একটু বেটে নিতেছি, অনেকে বেটে তারপরে আবার টেলে নেয়, আমি আজকে টেলে নিব না, আমি এভাবেই বেটে তারপরে গরম ভাত দিয়ে খাবো। আর আপনাদের কেমন লাগতেছে আমার ভিডিওগুলো একটু জানাবেন। শরীরটা খুবই অসুস্থ, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হতে পারি তাড়াতাড়ি। আর এই যে চাপা শুটকি ভর্তা হয়ে গেছে, পাটায় রেখে দিয়েছি, এখন একটু লবণ আর একটু বেশি দিয়ে তারপরে মাখিয়ে নিব, মাখিয়ে খেতে বসে যাব। আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আমি এগিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো কার কার লোভ লাগতেছে, মুখে পানি চলে আসতেছে তাই না? এমন ভর্তা থাকলে গরম ভাত দিয়ে আর কি লাগে বলেন। আমার তো খুবই ভালো লাগে ভর্তা ভাত, বোয়া ভাত দিয়েও খাই আমরা। তো এখন টেবিলে এই যে বসে পড়েছি, তো বাচ্চারা ওটা খাবে, আমি আর ওগুলো খাবো না কিছুই, এখন শুধু ভর্তা দিয়ে লেবু চিপে খাবো। এই তো আজকে ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, আসলে আমার কণ্ঠটাও বুঝতেই পারতেছেন আমার অবস্থা। রান্নাগুলো কেমন হলো কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আসলেই অনেক মজা হয়েছে, ভর্তা ভাত তো সবারই অনেক পছন্দ, আর ঠান্ডার দেশে ভর্তা দিয়ে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে। তো ভালো থাকবেন।